আশা। যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে সে খুনটি আমি করিনি মা। এক সময় ছিলেন মানিক চোর, একসঙ্গে সিনেমা, আড্ডা আর রাত হলেই লং ড্রাইভ। একজন ঢালিউডের স্বপ্নের নায়ক, অন্যজন খলনায়ক। কিন্তু এই পর্দার খলনায়ক বন্ধুটি একদিন বাস্তবেই হিংস্র হয়ে উঠবেন, তা হয়তো ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি অপর বন্ধু। এরপর 1996 সালের 6 সেপ্টেম্বর আসে সেই অভিশপ্ত দিন। বন্ধুত্বের আকাশ ছেয়ে যায় বিশ্বাসঘাতকতার কালো মেঘে। এতক্ষণ যে গল্প বলছিলাম সেই গল্প চিত্রনায়ক সালমান শাহ এবং খলনায়ক আশরাফুল হক ডনের। 29 বছর পর গত 9 আগস্ট সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন ডন। এরপর দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু সালমানকে হত্যায় ডনের সঙ্গে সাবেক চলচ্চিত্র প্রযোজক ব্যাকট্রল, জার্মার ভাইরাসের অ্যারেস্ট ওয়ারেন্ট, আজিজ মোহাম্মদ ভাইয়ের 12 লাখ টাকার এক চুক্তি। তাই অনেকেই মনে করছেন এবার হয়তো জট খুলবে 3 দশক ধরে জমে থাকা সেই রহস্যের। কিন্তু এই ডন ছিল একসময় সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে নিয়মিত কাজ শেষে দুজন বেরিয়ে পড়তেন লং ড্রাইভে। অনেক সময় থাকতো না নির্দিষ্ট কোনো গন্তব্য। এমনকি সালমানের মৃত্যুর পরও তার কয়েকটি সিনেমায় কণ্ঠ নকল করে ডাবিং করেছেন ডন। মিডিয়ার সামনে সালমানকে উল্লেখ করেছেন কলিজার বন্ধু হিসেবে। সালমান শাহর মৃত্যুর পর থেকেই নানান অভিযোগ আর সন্দেহের মধ্যে আসে ডনের নাম। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে 1997 সালে রেজভি আহমেদ ফরহাদের 164 ধারার জবানবন্দিতে। তার দাবি 12 লাখ টাকার বিনিময়ে সালমানকে হত্যার চুক্তি হয়েছিল এবং এতে ডন সহ জড়িত ছিলেন আরও কয়েকজন। 5 সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বারে বৈঠকের কথাও জানান তিনি। তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। 2020 সালে পিবিআই তদন্তে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলা হয় এবং হত্যার প্রমাণ না পাওয়ার কথাও জানানো হয়। সে সময় ডনও হত্যার অভিযোগ থেকে নিজেকে মুক্ত দাবি করেন। তবে 2025 সালে হঠাৎই বদলে যায় সমীকরণ। প্রায় 29 বছর পর 2025 সালের অক্টোবরে আদালতের নির্দেশে সালমান শাহ মৃত্যুর ঘটনায় মামলা হয়। এর প্রায় 10 মাস পর ডনকে গ্রেফতার করে পুলিশ। 3 দশক ধরে জনপ্রিয় অভিনেতার মৃত্যু ঘিরে রহস্য, অভিযোগ আর পাল্টা দাবির যেন শেষ নেই। তবে এবার হয়তো না পাওয়া অনেক প্রশ্নের উত্তর মিলবে বহু সমীকরণ। এমনটাই আশা সালমান শাহ ভক্তদের। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।